নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক। আজ আমি বানাবো এক পাকে খিচুড়ি। আমি ফোড়ন দেবো না, একবারেই খিচুড়িটা বানাবো। তো এর জন্য আমি চাল আর ডাল সমান পরিমাণ নিয়ে নিয়েছি, আর এদিকে কয়েকটা কপির টুকরো, আলু আর কিছু গুঁড়ো মশলা নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ আর আদা বাটা। দেখো, প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল মতন হবে, গোল্ডেন কালার আসবে, তখন ডালটা আমি নামিয়ে নিয়ে ওই চালের সঙ্গে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এটা আমি নিয়েছি সোনামুগ আর গোবিন্দভোগ চাল, দুটোই আমি সমপরিমাণ নিয়েছি। এক বাটি সোনামুগ ডাল আর এক বাটি গোবিন্দভোগ চাল। তা বারবার করে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না এর পরিষ্কার জল বেরোচ্ছে। এবার ধুয়ে আমি এক পাশে রেখে দেবো। কড়াতে আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে। তো ফুলকপিটা প্রথমে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আলুটাও দিয়ে দেব। দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু লাল হলেই তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। আমি টমেটো কুচিটা ভেজে নরম করব। যতক্ষণ টমেটো কুচিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলো সব নিয়ে নেব, আর এর মধ্যে আদা বাটাটাও আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এতে করে মশলাটা যখন আমি তেলের মধ্যে দেব তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, এদিকে আমার টমেটো নরম হয়ে গেছে। এবারে ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যদি ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো একসঙ্গে এক এক করে দিতে থাকতাম তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য এটাকে জলের সঙ্গে গুলে দিলে এর একটা সেন্টও খুব ভালো আসে। তো আমার দেখো মশলাটা কষে নিয়েছি ভালো করে, তেল যখন ছেড়ে দিয়েছে তখন আমি ওই চাল আর ডাল মেশানোটা এর মধ্যে দিয়ে দেব। তা তোমরা বন্ধুরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমার মতন? আমি তো ভীষণ খিচুড়ি পছন্দ করি। আমার শীতকাল এলেও খিচুড়ি ভালো লাগে, বৃষ্টি হলেও খিচুড়ি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবেতেই আমি খিচুড়ি ভীষণ ভালোবাসি। খিচুড়ি হলে আর তার সঙ্গে আমার বিশেষ আর কিছু প্রয়োজন হয় না। তা তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। দেখো, এবার আমি মশলার সঙ্গে চাল আর ডালটা খুব ভালো করে কষে নিয়েছি, একদম ঝরঝরা যখন হয়ে গেছে, কড়ার থেকে ছেড়ে দিয়েছে। এদিকে আমি হাঁড়িতে জল গরম করে রেখেছি, ঠান্ডা জলে দেয়া যাবে না একদম। আমি এদিকে হাঁড়িতে আগের থেকেই জল গরম বসিয়ে দিয়েছি। দেখো, আর যখন আমার ওই চাল আর ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, এবার আমি এটা জলের মধ্যে দিয়ে দেব। কিছুই নয়, খিচুড়ি বানানো খুবই সহজ, একবারে খুব তাড়াতাড়িও হয়ে যায় বানানো। বারবার ফোড়ন দেওয়া, এটা দেওয়া সেটা দেওয়ার প্রয়োজন হয় না। তো এবারে আমি এর মধ্যে কয়েকটা ওই সবজিগুলো প্রথমে দিয়ে দেব, যে সবজিগুলো ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারো। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এগুলো ফুটে সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা সময় বাড়ালাম না, সেদ্ধটা হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ব্যাস, আমার খিচুড়ি রেডি। তোমরা যারা দেখছো প্লিজ বন্ধু আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো রেডি, এবার গরম গরম পরিবেশন করো। যে যেমন পছন্দ করো খিচুড়ির সঙ্গে খেতে, সেরকম সবজি, আলুর দম বা লাবড়ার তরকারি যেরকম পছন্দ করো। তো আমি করেছিলাম আলুর চপ আর পাঁপড়, রাত্রিবেলা করেছি সেহেতু বিশেষ কিছু আর সবজি দিইনি, হালকা খাওয়াই ভালো রাত্রিরে। তা তোমরা দেখতে থাকো আর এইভাবে বানাও, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে।